মানে তাহাজ্জুদের সময় দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এর জন্য বাবা তাহাজ্জুদের সময় যদি উঠিয়া আল্লাহর দরবারে যদি দোয়া করতে পারো, এই দোয়াটা আল্লাহ বড় জলদি কবুল করেন। এই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না, যার কারণে মকবুল সময়ের মধ্যে আমরা ঘুমে থাকি দোয়া করি। আর নাম যে সময় আপনার খাম হাসিল হইতো, মকসুদ জলদি পুরো হইতো, এই সময় আমরা দোয়া করি না, আমরা ঘুমাই যাই। আমরা ইলাও মনে করে থাকতাম বাড়ি 12টা 1টা পর্যন্ত মোবাইল চালাইয়া ঘুমাই গেলাম, বাদে আর কিওর দোয়া কিওর তাহাজ্জুদ ইলাও থাকতাম বাড়ি, থাকি যেতাম বাড়ি। বড় কম বক্তি কাম করি আর 1টা পর্যন্ত সোজা করিয়া বাদে যদি ঘুমাই যায়, ইয়া আল্লাহ বহুত বড় কম বক্তি কারবার করিয়া। এর লাগে খেয়াল করবা বলে তে 1টা পর্যন্ত সোজা 2 রাকাত নামাজ পড়ি লাইবা, অজু করিয়া 2 রাকাত নামাজ পড়ি লাই। আমি দেখলাম হায়াতুল হায়ওয়ান কিতাব লেখছন এমন তাকি এক আল্লাহর বন্দা মক্কাত সফরতাইন যাইতাম, এমন তাকি মক্কাত যাইতে হইলে একটা গাদার উপরে সোয়ার হইয়া তাইন যাইতাম। যাইতে সময় এক জায়গাত গিয়ে দম লাগছন আর গাদা এগু একটা বেমার পড়িয়া কিতা হইয়া খাফিয়া জায়গাত মরি গেছে। এখন তো যাইতা গিলা আল্লাহর বন্দা কি করলা দেখেন, ওই বন্দায় লগে লগে অজু করছেন, অজু করিয়া 2 রাকাত নামাজ তাই সঙ্গে সঙ্গে পড়ি লাইলাম। এই 2 রাকাত নামাজ নফল নামাজ পড়িছন, পড়িয়া আল্লাহর দরবার দোয়া করলাই, আল্লাহ আমার গাদাটা মরি গেছে, আল্লাহ আমি কিভাবে মক্কায় গিয়া পৌঁছিতাম। বেটা যেমনে দোয়া শেষ করতে না করতে মরা গাদাইটা আবার জিন্দা হইয়া উঠি গেল। সুবহানাল্লাহ। নফল ইবাদতে নফল নামাজে মানুষের বহুত আগ বাড়াই দেয়। আপনি যদি বেঙ্গালুর, চেন্নাই যান, সৌদি আরব যান, মিডল ইস্ট যে কোনো একটা জায়গায় যান, আপনার ডিউটি 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আপনি আরো 4 ঘন্টা ওভার ডিউটি করেন, আপনার ফায়দা রানি ঘন্টা, আপনার ফায়দা। আপনি বাড়িতে কইবা 4 ঘন্টা ডিউটি করিয়া ও পয়সাটা দিলি যে চলি, আর আমার ডিউটির পয়সা একেবারে ক্যাশ জায়গার থাকে, ক্যাশ জায়গার থাকে। ঠিক তো বলে আমরা ফরজ নামাজরে আদায় করিয়া ফাজিল যদি নফল নামাজ যদি জীবনে যদি পড়তাম পারি, আল্লাহ এমন একজাত মরাও জিন্দা করতে পারেন। ও মরা গাদাও জিন্দা হয়ে গেল কি হায়াতুল হায়ওয়ানে দেখলাম আরেকজন নবীর আল্লাহ মরা তাকে জিতা করি দিলা। এই নাসলাম মুস্তাজাবুদ দাওয়া। আমরা জানি আলিমকলে মুস্তাজাবুদ দাওয়া 3 গুরুর দোয়া কবুল। সেই নবীরে দেওয়া হয়েছে লকব মুস্তাজাবুদ দাওয়া। এর নাম আসলো হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরা হিসাবে আসলা, তান্ডে আল্লাহ তুলিয়া দিলাইলা জমিনও। কত বছর পরে দিলাম। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন হইল 40 বছর, আর তান করে একজন মহিলা আসলাম, হাজের মেয়ে আসলাম, সেই মহিলার বয়স হইল মাত্র 20 বছর। এই মহিলারে রাখিয়া 40 বছর বয়সকালে আজিজ নবী মারা গেলা। মারা যাওয়ার পরে তানরে দফন করা হয়ে গেল। 100 বছর পরে আবার আল্লাহ ফিলিস্তিনের জমিনও তানরে জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। তান বাড়ি আসলো ফিলিস্তিন। আজিজ নবী কইলা, ও আল্লাহ আমারে আবার দুনিয়াত দিলাইলে 100 বছর পরে কিতার লাগি। আল্লাহ কইলা তোমারে দিয়ে কিছু দিনের দাওয়াত দেওয়াইতাম। বলে আচ্ছা আমি বাড়ি দিতাম গিলা, আমারে ব্যবস্থা করি দাও। ও আল্লাহ গাদা এগু দিলা, গাদার উপরে উঠিছন, জিজ্ঞাসা করি 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 গিয়া বাড়ি দিয়া পৌঁছিলা। আচ্ছা 100 বছর পরে বহুত কিছু পরিবর্তন হয়ে যাব না? আজটা কি আমারও মনে আছে 90 91 ইংরেজিতে আমি ছোটবেলা দেখছি খালি না খালা বাস আসলো, বুঝেছেন? মুরব্বী সাহেব বলে কইতে পারবে, এখন কোন জোয়ান কেউ দেখছ না, লম্বা লম্বা না খালা বাস, মাঝখানে দি বেড়া করে বাড়া কম, সামনে বাড়া বেশ, বুঝতে পারছেন? এগুলা বাসও সুপার ওলা আছে নাই সমান, ফিসেও জ্বালা, সামনে ওলা বাড়া সমান। আমি নিজে পাইছি মাঝে দিয়ে বেড়া দেওয়া, ফিসে দিয়ে এক দরজা, সামনে দিয়ে এক দরজা, বাড়া বেশ কম আছে। না খালা বাস আসলে ও বয়স কতখান গেল, কত বছর গেল, কতখান দুয়াইরও আসতে মিলব নি। যদি কোন দেখতাম ফটো উঠে তুলতে হইবার নাই, এটা পাওয়া যায় কোনো কারো স্মৃতি হিসেবে থাকতে পারে। ও 30-35 বছর বা 40 বছরে কতখান ব্যবধান হয়েছি। আজ তাকি 40 বছর আগে নেরার গড় আসলো, সনর গড় আসলো, টিনর গড় ইটা বাক্কার দনি মাঞ্চর আসলো। এবলা আল্লাহ টিন আর টিন এলাও করেন জি না, RCC
কতখান ব্যবধান হয়েছে 40 বছরে। তা আজিজ নবী 100 বছর পরে তাই জিন্দা হয়ে গেলা, আল্লাহ তুলিয়ে দিলে লাইন কিছু চিনবানি জলদি, বহুত পরিবর্তন হয়েছে। আজ আপনার আর শিলডুপি এলাকাত বা সরকিসা এলাকাত যদি কোনো বাই ছোটবেলা এখন নাইস থাকি 10 বছর আগে বাড়িয়ে গেছেন বাড়ি থাকিয়া আইসেন না, 20 বছর পরে আইয়া তাই দেখবা যেমনে দেখবা বড় আরেক রোড হয়েছে, হবাই একটা কিছু চিন হইবার চিন হইতা না, বদলি যাইব। আজিজ নবী চিনুন না, জিজ্ঞাসা করে বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা। বাড়ির মধ্যে গিয়া যখন পৌঁছিছেন আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৌঁছার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে গিয়া দেখলে একজন বৃদ্ধ মহিলা, তাই চিনছুন না। কইলা মা গো তুমি কে বুঝলাম না, আজিজর বাড়ি ওখানে। তাই কইলা জি হয়। ই মহিলা চৌকে দেখুন না বৃদ্ধ, বলে আজিজর কথা খেলে কইলা, বলে আমি আজিজ হিসাবে আইছি। বলে কিলা আইলা, আজিজ তো মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে গা, তুমি কিলা আইলা? বলে মা গো জানিয়া রাখো, আল্লাহর যাতে আমারে 100 বছর পরে আবার জিন্দা করিয়া জমিনে তুলিয়া দিলাইছেন, আমি আবার দিনের দাওয়াত দিতাম। বলে ও আজিজ, তুমি যদি হকিকাতান আজিজ হইয়া থাকো, তবে আমি বৃদ্ধ মহিলা ও বাড়ির মালিক আমারে আজিজে 20 বছর বয়সকালে আমারে রাখিয়া গেছলা, আমারও বয়স হয়ে গেছে কি 120 বছর। 20 বছর তুইয়া গেছলাম, মাঝখানে 100 বছর গেছে কিনা 120। চৌকে দেখি না রে বা, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া আসলা, তুমি নবী, দেখি তুমি দোয়া করলেও দোয়া কবুল, আর বেমারি সুইয়া দিলে, বেমারিরে হাতেই দিলে বেমারি ভালো হয়ে যেতা। আচ্ছা তুমি আমার দেখি চৌকু গুণ বালা করি দেব। আজিজের লগে লগে চকুত হাত দিছেন, তার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখিয়া কইলা আজিজ ঠিক আছে, সত্য ঠিক আছে, তোমারে আমি দেখিয়ে বিশ্বাস হইছে, তুমি যেইভাবে মৃত্যুবরণ করছলা ঠিক তেমনি ভাবে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে তুলিয়া দিলাইছেন, ঠিক আছে। আচ্ছা আমার 2 খান পাও চলে না, 2 খান পাও বালা করিয়া দেও। আজিজে আবার বৃদ্ধ মহিলার পায়ের মধ্যে হাত রাখিয়া মুছিয়া দিলা, সেই মহিলার 2 খান পাও বালা হয়ে গেল। মহিলা কইলা রে বা আজিজ, তোমার আমি মানিয়া নিলাম, সবে মানতা নাই, তুমি মজমুআত যাও, বড় জমাত যাও, গিয়া কইও আজিজ হিসাবে তুমি পুরা প্রমাণ দিও, তখন মানছে মানিয়া নিবা। তাই তখন গেছেন কওমে বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তওরাত কিতাব নাজিল হইছিল ওই সময়। তখন তাই গিয়া বড় এক জমাত হইলা বনি ইসরাইলের জমাত। ও জমাতবাসী হল আমার চিনছনি? বলে জি না, চিনছি না। বলে আজিজ নামে একজন নবী শুনলাইনি? বলে হ্যাঁ। বলে কি হইছেন জানেননি? বলে তাই তো মারা যাওয়ার বহু বছর হয়ে গেছে গিয়া, খেয়ে কইত্রা 100 বছর, খেয়ে কইত্রা 150 বছর হয়ে গেছে, সবে হিসাব জানেন না। বলে আমি আজিজ রে আবার আল্লাহ ঘুরাইয়া দিলাইছেন, এখান বিশ্বাস করবাইনি। তখন তাই নটিয়া কই, তাই খোয়ার লগে লগে তারা কইলা ঠিক আছে আমরা বিশ্বাস তো করতাম, আপনারে আল্লাহ আবার ঘুরাইয়া দিলাইছেন, তার একটা প্রমাণ আমরারে দেখাও। বলে আমারে আল্লাহ আবার জমিনও ঘুরাইয়া দিছেন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে দিনের দাওয়াত দিতাই বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব এখানো করিয়া জ্বালাই দিছে, কই যে ইসলাম দিন দুনিয়ার জমিন দিন ইসলাম মিঠাই দিত। ইটা মুসা নবীর নসিহত বাণী, এটা কিচ্ছু না, সারা তওরাত একলগে জ্বালাইও লাগছি। এখন কোনো কিতাব নাই মানুষরে বুঝাইতাম। তে তুমি যদি সত্যি নবী থাকো, দেখি তওরাত কিতাব সম্পর্কে কিচ্ছু খো বা ওখান কিচ্ছু করো, বুঝবো কত বড় পরীক্ষা না। ও সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই তো দোয়া কবুল হই যায়, মুস্তাজাবুদ দাওয়া। তাই লগে লগে দোয়া করলাই, আল্লাহ আমি আজিজ রে ইলম দান করো। আল্লাহ আমার জমিন আবার আপনি ফাটাইয়া দিলাই, আমি দাওয়াত দিতাম, ইলম তো নাই, কোনো কিতাব নাই। বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে রে আল্লাহ। ও আল্লাহ আমারে ইলম দান করো। ও সময় তান দোয়া লগে লগে আল্লাহ শুনি লাইছেন, কবুল হয়ে গেছে। আল্লাহ জিব্রাইল ফরিস্তারে দিয়া কইল, জিব্রাইল তুমি যাও জন্নত থাকি 1 ফুটা জন্নতি নহরর মানে রহমতর নহরর পানি তুমি লইয়া যাও, আর ফু দিয়া কইও আমার আজিজ রে কইও খাইতা। তুমি ফু দিলাইও, আর ফু দেওয়ার পরে আজিজ রে কইও খাইতা। আমি আজিজ রে ইলম আমি আল্লাহ দান করিলাইম। জিব্রাইল গেছেন জন্নতর জ্ঞান নহরর পানি লইছেন, পানি লিয়ে গিয়া কইল ও আজিজ আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসছি,
তুমিও ফানি উঠান খাও ফু দিছন ফু দিয়া ফানি দিছন আর তাই ফানি উঠান খাইছন ফানি খাবার লগে লগে আস্তা তওরাত কিতাব আজিজ নবীর ভিতরে ঢুকি গেছে সুবহানাল্লাহ আস্তা তওরাত কিতাব ঢুকি গেছে আস্তা তওরাত কিতাব ঢুকি গেল আমরার নবীর জিব্রাইলে চাপা দিছলা চাপার লগে পূর্ণ কুরআন শরীফ গিয়া নবীজির ভিতরে গিয়া ঢুকি গেল বাবা আর আজিজ নবীরে ফানির মধ্যে জিব্রাইলে ফু দিয়া খাওয়াইছলা এর কারণে আজিজর ভিতরে পুরাপুরি তওরাত কিতাব গিয়া ঢুকি গেল ফু হইতা কি আইল সর্বপ্রথমে ফু দেওয়াই কান দেখাইয়া দিছ জিব্রাইল ফেরেশতা এর আগে কিন্তু ফু দেওয়া আসলো না মেসাবেগো ফু দেখবা সাবেগো ফু দেখবা ফু আইলো কান থাকি সর্বপ্রথমে ফু দিছলা জিব্রাইলে বলে কোন সময় বলে ফানির মধ্যে ফু দিছলা জিব্রাইলে আজ পর্যন্ত ফানিত ফু দেওয়া হয় ফু দিছলা বলে মরিয়ম রে ফু দেওয়ার কারণে মরিয়ম গর্ভ ধারণ করছেন এর লাগি বড় বড় কোনো বুজুর্গ হলে কোনো মহিলার পেটের সন্তান নাই সন্তান পাইত্রা না ফানি পড়িয়া দিলে ফু দিলে মহিলা হল গর্ভ ধারণ করি নাই সুবহানাল্লাহ এই ফুর মধ্যে একটা আসর আছে কোন সময় কোরআন তিলাওয়াত করিয়া ইমাম সাহেব যদি ফু দেই দেওয়ার লাগে লাগে জিন্নাত জানতে পারে না কারণ এই ফুর মধ্যে একটা আসর আছে ফুর মধ্যে শিফা আছে এর লাগি ফু দেই যার কারণে ফু দেওয়া জায়েজ আছে পানির মধ্যে হোক বা তেলের মধ্যে হোক বা শরীরের মধ্যে হোক বা ফু দেওয়া জায়েজ আছে যার কারণে ফু হইতে সময় আমরা একবারে ফু দিয়ে বিভিন্ন জিনিস দেওয়া উড়াইতে রাখা যায় ফু দিয়ে কিতা উড়াই না নিবা তোর মোর ডিম্ব উড়িয়া যায় হি ফু না যদি বলে হুজুরে কইছেন ফু ঠিক আছে তো তাকে শরীর দেই ফু হি ফু নাই মানে বেমারির উপরে ফু দিলে সেই ফুর দ্বারা শিফা হয়ে যায় ভাই মুসলমানের লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে দোয়া সম্পর্কে আর আমি সামান্য 5 থেকে 7 মিনিট হইলাই মুস্তাজাবুদ দাওয়াত তিন গুরুর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এর মধ্যে এক গুরু হইলা গিয়া মা এবং বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল মা বাবার দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না আওলাদে পড়ে না আওলাদে বিশেষ করিয়া শয়তানি করেন দুষ্টামি করেন সেই আওলাদ রে মা বাবায় শান্তি করতে পারবা আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করবা মা বাবার দোয়ার বরকতে আওলাদের জীবন উজালা হয়ে যায় 2 নম্বরে আতাকছে গিয়া বলে মজলুমর দোয়া আল্লাহ কবুল করিলাই কোনো মানুষের দুঃখ দিলে এই মানুষে কষ্ট পাইয়া খান দিয়া দোয়া করলে তার দোয়া আল্লাহ কবুল করিলাই আর 3 নম্বরে আতাকছে গিয়া মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না এর জন্য আল্লাহর বন্দেগান দোয়া বিশেষ করিয়া করক নবী যে ফরমাইছেন কোরআন তিলাওয়াত করছো নফল নামাজ পড়ছো যা কিচ্ছু করছো সব সময় দোয়া করার চেষ্টা করো এখন দোয়ার মধ্যে ইতমিনান থাকতো ইখলাস থাকতো আমরার দেশ কিছু মানুষে লম্বা দোয়া ডরাইয়া কোনো সময় দোয়া তার ঘুরিয়াই না কোনো সময় লম্বা দোয়া যদি কোনো সাহেব করিলে সবাই ইয়া আল্লাহ আর না বাগন মানুষ বাগন বলা রানি দোয়া তো 4-5 মিনিট 7 মিনিট ঠিক আছে দোয়া লম্বা দোয়া যদি ডরাই আপনি কইলাও না হলে হলে হুজুর তোরা বাট্টি করে দোয়া করক আর সব জিনিস মিডিয়াম বালা যেমন জানি লম্বা দোয়া হইলেও মানুষের বুড়া লাগে বাট্টি হইলেও কইবা ইয়া আল্লাহ ও শেষ নিয়ে দিলি না পয়সা কম দিলা বরিন না কিতা ওলা মনে হইতে পারে লম্বা কিরা তুইলেও মানুষের ডরাই এখানে বাট্টি হইলেও উপায় নাই লম্বা মিলা দিলেও ডরাই বাট্টি হইলেও কইবা ইয়া আল্লাহ মুখতসর করে দিলাম মিলাদ শরীফ পড়া হয় মিলাদ শরীফ পড়েন এসকে মহাব্বতে পড়িতা কিন্তু এটা বেশ লম্বা করতা না কোনো কানো আসল লম্বা করেন ডরাইয়া আর একদিন মানুষ মিলাদও আইতো উঠা আইব না কই যায় জি না ডরাইয়া আইতো না কইব মিলাদ ওখান শেষ হোক আমি বাসবিরের তলে বইরি হতো হাসা বইয়া অতার লাগি কোনো সাপ হকা বুজুর্গ হকা লম্বা দোয়া করলে ইটা মানুষে ডরাই হাসাও মানুষের খাওয়া হইল সব জিনিস শর্ট হইতো সবটাও শর্ট হয়ে গেছে হয়েছি না না কোন যায় দুনিয়ার হায়াতর জিন্দগি মানুষের কমিয়ে আই গেছি ঠিক আছে তবে দোয়ার মধ্যে এখলাস থাকতো হলুসিয়ত থাকতো দোয়া করতে কাকতি মিনতি করিয়া আল্লাহর কাছে দোয়া করতাম দোয়া করতে সময় খেয়াল করবা আমরা দোয়া করতে সময় ওলা হাত রাখি ইলা দোয়ার তরিকা নাই দোয়া করতে দোয়ার আতর গাতা আতর পেট ওখানে আসমান মুখে থাকতো এর লাগি ওলা ওভাবে দোয়া হইতো সিনা বরাবর হাত উঠতে এতে কুসো না যদি কোন বুড়া লাগে ওনা থই দিয়ে দিও হাত বুঝেছি ইলাও না এর বাদে
আপনার দোয়া ইস্তেসকা মেঘর লাগি দোয়া হয় মাথার উপরে হাত নিয়ে হিগু আলাদা দোয়া, যার কারণে বিশেষ করিয়া দোয়া করতে সময় ইলাও না ওলা গুড়ে ভাঞ্জা ঢুকাইয়া দোয়া করো, বুঝতেছেন নি? গুড়া ঢুকাই দিলাম নি, চিন্তা খালি দোয়া করতা এক গুড়ে দোয়া করেন খালি ওলা গোসাইয়া খালি, বুঝতেছেন? ও খালি গোসাইত্রা খালি বেজান দেখলা খালি। দোয়া করতে সময় আদব রাখতাম আল্লাহর কাছে, দোয়া করতে সময় আদবর সহিত আল্লাহর কাছে কাকতি মিনতি করে কইতা। দেখুন এক জিনিস, কোন ভিক্ষুক আপনার বাড়ির যদি যায় সুন্দর করে হাত পাতে আপনি দিবা না, আর যদি গিয়ে ভিক্ষুক দেওয়া যদি তোয়া দেওয়ার বলা যদি মুঠ করে বসায় যদি হারে বেটা কই গুহান থেকে আইসে বেয়াদব হইবেন না, না হইবা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বিশেষ করিয়া দোয়া সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে দোয়া করতাম। দোয়া করতে সময় নবীজির ওসিলা লইতাম, দোয়া করতে সময় আউলিয়া কেরামগুলোর ওসিলা লইতাম, মা বাবার কথা কইয়া দোয়া করতাম। যদি মা বাবার কথা, আমি রুকনুল ইসলাম একটি ছোট্ট রিসালাত পাইলাম, মা বাবার কথা যদি কোনো আওলাদের দোয়াত কয় না, এই দোয়াত কোনো গ্যারেন্টিও নাই কবুল হইছে বলিয়া মা বাবার কথা ফুরাইয়া আপনার আমার কিনা করতাম, দোয়া করতাম। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আপনারা আমার লাগে দোয়া করবা, আমিও দোয়া করবো আপনার লাগিয়া। আর আমরা সর্বশেষে মুক্তসর হিসাবে নবীজির খেদমতে সালাম জানাই নাই। এই দোয়াটা সবে বরাতর রাত পড়া বেশি বালা, এমনিও করকা বেশ করিয়া এই দোয়াটা যত বেশি করিয়া পড়িবা তত বালা। আল্লাহর বন্দেগান কুরআন আল কারীমের মধ্যে একটি আয়াতে করিমা আছে, এই আয়াতটা পড়িলে এটারে দোয়া হিসাবে কোন কিতাবের মধ্যে লেখছেন, এই দোয়াটা এই আয়াতটা পড়িলে আল্লাহ রিজিক জমিনের মধ্যে বাড়াইয়া দেন। রিজিক ওলা কুশাদা করেন। এই আয়াতের অর্থ হইল গিয়া ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহরে যারা ডরাই গেছে, আল্লাহর ডর তাদের ভিতরে জায়গা দিলাইছে, আল্লাহরে ডরাইয়া গুনার খাম থাকি বাঁচি গেছে, আল্লাহ এরারে জমিনে বড় রিজিক কুশাদা করি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ এখনই বন্দা ডরাই গেছে, হর জিনিসে বুড়া জিনিসে পরহেজ করি লাইছি, আমি আল্লাহ তারে জমিনে রিজিক দিলাইতাম, তারে খুব বেশি আল্লাহ রিজিক জমিনে দেই। এর লাগি ও আয়াত যেটা আছে ওটা একা একা কোনো সময় আদত দরিয়া ফড়কা ফড়িয়ে আল্লাহ বেশিমার রিজিক আদা করে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه منه لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। এই আয়াত যারা বেশি করিয়া পড়িতে পারবা আল্লাহ তাদের জমিন বে হিসাবে আল্লাহ রিজিক দান করবা। তিন সময় দোয়া আল্লাহর দরবারে কবুল। এক সময় থাকছে গিয়া বলে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর দরবারে কবুল। ফরজ নামাজের পরেও দোয়াটা করতা যে কোনো দোয়া করে, তবে মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনছন নবীজি ফরজ নামাজের পরে এইভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এক দোয়া আনছন। আরেকটা দোয়া আনছন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দুই। আবার আরেকটি আছে বলে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আরেকটা দোয়া অতি উত্তম, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ফরজ নামাজের পরেও সাইটটা থাকি যে কোনো একটা করকা, নতুবা যদি ভারণ দুইটা করকা বদলাইয়া যে কোনো একটা দোয়া আপনি করার চেষ্টা করকা। ফরজ নামাজের পরে নবীজি ফরমান দোয়া কবুল হইয়া থাকে, এই সময় তুমি দেন দোয়া তাকি মাহরুম তাকিও না। দুই নম্বর দোয়া ইয়া থাকছে গিয়া আজানের পরের দোয়া, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা। রাসূলুল্লাহ ফরমান আজান যখন শেষ হইব আজানের পরে দোয়া তাকি আমরা মাহরুম তাকি যাই। অসংখ্য কথাবার্তা আমরা করিয়া থাকি, আজানের পরে দোয়ার মধ্যে শামিল হই না, আমরা তেমন গুরুত্ব দেই না। আজানের পরের দোয়াটা আল্লাহর দরবারে কবুল আল্লাহ রদ করে না। এর জন্য আজানের দোয়া যখন শেষ হইব ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ও কথা খোয়ার পরে আরো যদি আপনার মাতৃভাষায় আপনার নিজের ভাষায় যদি আরো কিছু খোয়ার থাকে তাহলে আপনি হক্কা জায়েজ আছে। তিন নম্বরে থাকছে গিয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد দক্ষিণ কদমতলা ঈদগাহ সংলগ্ন মাঠে জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিরাট ওয়াজ মাহফিল। এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মৌলানা শাহরুল আলম নকশবন্দি সাহেব, সহসভাপতি জনাব আব্দুল সালাম সাহেব ইমাম অত্র হামসায়াব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে আজকে কোরআন হাদিসের আলোচনার দিনই এক নেক মাহফিল অংশগ্রহণ করার আল্লাহ তৌফিক এনায়েত করছেন। আল্লাহর দরবারও আমরা সবে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া, আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিছেন। আমরা সপ্তাকি বিবেকবান, আমরারে সপ্তাকি জ্ঞান আল্লাহ বেশি দান করছেন। আর আমরারে যে দেশে আল্লাহ ফাটাইছন, আমরার জন্ম হয়েছি, জ্যেষ্ঠ হইল আমরার লাগি জন্মভূমি। জন্মভূমির লাগি সবুর মায়া আছে, আছেন না না? সবুর জন্মস্থানের লাগে মায়া আছে। একটা ছেলে বাড়ি থাকি বিদেশ বারইয়া যাইতে, খাজ খামে বিদেশ যদি যায়, তবুও বাড়ি ছাড়িয়া যাইতে একটা খান দিয়া যায়, দিলে কান্দে। কিছু ছেলেরা প্রকাশ্য কান্দি জানি। একটা মেয়ে বাবার বাড়ি 18 বৎসর রয়, 20 বৎসর, 25 বৎসর, 22 বৎসর বাদে যখন বিবাহর আয়োজন করা হয়, মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া যাইতে কান্দি যায়। জন্মস্থানের লাগি সবর এক মায়া থাকে, মায়া হয়ে যায় গিয়া। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে যে দেশে জন্ম দিছেন, আমরার জন্ম সেটা জন্মভূমি। জন্মভূমির লাগি আমরা সবর মায়া থাকতো, দেশরে আমরা সাপোর্ট করতাম। আমরা দেশ কিছু বাইতে দেখি খেলাধুলা আরম্ভ হইলে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কয়েক দেশে খেলা যখন আরম্ভ হয়, আমরা দেশ তো আমরা অন্য দেশ আগে সাপোর্ট করি। ইলে হাসি না কইছে, এই কইলে আমি অস্ট্রেলিয়া, এই কইলে আমি পাকিস্তান। নিজের দেশ তো ওখান দেশে আর আইয়া আরেক দেশ জিতানিত লাগি যায়। এখান কিছু অন্যায় উচিত নাই। নিজের দেশে আগে সাপোর্ট করতাম, দেশের প্রতি আগে থাকতাম, মহাব্বত মায়া থাকতো। পরবর্তীতে অন্য দেশের সাপোর্ট করক, এই দেশ যদি হারিয়ে গেছে গিয়া। আল্লাহর যাতে আমরা বিবেক দিছন, জ্ঞানটারে বিবেকটারে আমরা কাজে লাগাইতাম, আমরা চেষ্টা করতাম। দেখুন আমরারে আল্লাহ অন্য দেখি আর মোবাইল আছে ভিডিওর, আরও কয়েকজনে খড্ডা দেখুন মোবাইলও একটা ফিক্সড মেমোরি আছে না? ফিক্সড মেমোরি ইগুত লোড ইয়ারলে হিরবার খালি করা লাগে, ইগি আর লয় না। কিন্তু আল্লাহ আপনারে আমার এমন এক মেমোরি দিছেন, ইগু আর একবারও হয় না, লোড হয়ে গেছে।
আপনারা মাত মাগরিব থেকে আলোচনা শুন রাখেও কইছেন নি বলে আর না মাথার জাগর নাইলে আসেন কেউ না আর কেউ কইসলা নি জীবনে খালি হয়ে গেছে সে খালি হয়ে গেছে কইতা না কোনো আপনার চিফ জাস্টিস হকা বালা একজন প্রফেসর হকা একজন আলিম সাহেব হকা এইভাবে যদি যত কেউ গায়কও বালা কইছেন নি বলে গান সারা ছাড়ি গেছে আমার মেমোরিত নাই খালি হয়ে গেছে না আল্লাহ এমন এক মেমোরি আমরা দিছেন যা দিবা থা লইব জীবনে এটা খালি হয় না আর খালি করাও লাগে না এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দুনিয়ার জমিনও দিছন খাইবার লাগি কইছন খাও এই জমিনত তুমি তান খাও র কোনো অসুবিধা নাই কিন্তু তোমার তান্ডে আমি আল্লাহর যাতে সৃষ্টি করিয়া কিছু নিয়ামতগুলো আমি আল্লাহ দান করছি আমরারে সৃষ্টি করছেন মাটি দিয়া খালাকাল ইনসান মিন সলসালিন কাল ফাখার আল্লাহ কইত্রে আমি এমন এক ধরনের মাটি দিয়া তোমার তান্ডে সৃষ্টি করছি যে মাটি খতা হয় খতা হয় কইতে সময় মাটি আমরা আল্লাহ জবান দিয়ে খতা কই কান নাই যেমন এমন এক মাটি দিয়ে বানাইছি না শক্ত না নরম ও মাটি দিয়ে বানাইছি যে মাটিটা যেদিকে চায় ওদিকে যাইতে পারে ও আজকে আমার হাত উটের নামের মাথা ঘুরাইয়ার ওদিকে যার হদিকে যার আমরার এই শরীরটারে আল্লাহ সৃষ্টি করছেন তার মূল সৃষ্টি মাটির তাকে কইতরা খতা খনেওয়ালা মাটি দিয়ে বানাইছি আর এমনি আমরা ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষ আছেন খ্রিস্টান ধর্মের মানুষ আছেন বিশেষ করিয়া বিভিন্ন ধর্মের মানুষ আছেন অনেক জায়গায় আমরা দেখি ওরা ধর্ম ব্যাপারে মূর্তি পূজা করেন যার যারই ধর্ম পালন করকা কোনো বাধা নাই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে মূর্তি বানানো হয় কিন্তু এটা যেদিকে হাত নেওয়ার কথা নেওয়া যায় না যেদিকে মাথা নেওয়ার কথা নেওয়া যায় না কিন্তু আল্লাহ আপনারে আমার সৃষ্টি করছেন এই মানবজাত হইতে মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন যে কোনো ধর্ম সব হইলা মানুষ সবরে আল্লাহ ভালো এক ধরনের মাটি দিয়ে সৃষ্টি করছেন যে মাটিটা খতা খনেওয়ালা মাটি অতএব আবার আল্লাহ কইতরা ও খালাকাল জান্না মিম্মা রিজিম মিন্নার আমি আল্লাহ জিন্নাতরে পয়দা করছি একবারে আগুনের ফাতলা একটা ফরত দিয়া আমি আল্লাহ সৃষ্টি করছি এর ও জিন্নাতর বাতাস লাগলে আমরা জানতাম পারি না কত মেসাব ডাকা লাগে বলা রায় মেসাবরে ডাকা লাগে আনা লাগে জিন্নাত লাগি গেছে জিন্নাত ভালোভাবে লাগি গেলে এগো খাদাইতে বালা মেসাবর দরকার আর বাতাস লাগলেও ক্ষতি করিলায় এখন তারে খাদাইতে হইলে কিলা খাদাই ও ফু দেই তাওয়িজাত দেন কোরআনর নকশা দেন কোরআনর আয়াতগুলা দেন দেওয়ায় দূর হয়ে যায় যার তো পারে না চুলাত দেখছেন নি আগে আগে চুলাত ফু দিতা মা বইন হলে চুঙ্গা দিয়া ফু দিলে আগুনের আর স্পিড বাড়ে না হচ্ছে আগুনের তেজ আরো বেশি বাড়ে তেওলা জিন্নাত আল্লাহর জিন্নাত মানুষের শরীরও লাগিয়ালে মেসা হলে হু দিয়ালে আর যার তো পারে না পাওয়ার বাড়ি যায় কোরআন তিলাবত করিয়া যেমনি ফু দিলা ও আর যার তো পারে না এই ফুর কত কিম্মত দেখায় জিব্রাইলে একবার ফু দিসলা মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালাম গর্ভধারণ করছেন আর আরেকবার উজাইর আলাইহি সালাতু ওয়াস সালাম রে ফু দিসলা এক ফুয়ে তান ভিতরে তওরাত কিতাব গিয়া ঢুকি গেছে কি সুবহানাল্লাহ ও আল্লাহ আপনারে আমারে কইতে ও বন্ধ হল তোমরা রেখে একটা নিয়ামত দিলাম ওয়ান নাজমু আল্লাহ কইতে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান আমি আল্লাহ চন্দ্র দিলাম সূর্য দিলাম চন্দ্রটা দিছি ও কারণে ইবনে কাসিরের মধ্যে লেখছেন চন্দ্র দিছি ও কারণে হিসাব পাইবার লাগি মাসর হিসাব পাইতায় তোমরা রমজানের হিসাব পাইতায় তোমরা হজর চান্দর হিসাব পাইতায় আর সূর্য দিছি আমি আল্লাহ দিন রাত আলাদা করতে সূর্য যখন জানি ফুবেদি উঠে যখন ও বুধ ভাইলাম আমরা দিন হয়ে গেছে হলা না আর আবার যখন এগুলো লুকাই যে আমরা তাকে আড়ালে যায় গিয়া ও আমরা রাইত হয়ে গেছে গিয়া ও আল্লাহর যাতে কইতরা দিন আর রাত আলাদার লাগি দিনও খাস খাম ব্যবসা বাণিজ্য করো আর রাত তোমরা ঘুমাও আরাম করো আমি দিছি দুই হালতে বাক করিয়া একমাত্র সূর্য দিয়ে আমি আগলাইয়া দিছি সুবহানাল্লাহ সূর্যর আলো যদি পড়ে না সূর্যর যদি তেজ পাই না সে আলো না পড়লে দান এগুলো সুসা হয়ে যায় ওই না যায় সুসা হয় দেখছেন নি এই বাড়ির উত্তর সাইডে সুপারি গাছ উত্তর সাইডে আগর গাছ এগুলো তো রেট মনে হয় কমে যাব হলা না যারা আগর ব্যবসায়ী উত্তর সাইডে আগর গাছ এগুলো তো মনে হয় রেট কম হইব সেবা উড়া এগুলো তো সূর্যর আলো কম আমি জানি আর শুনছি হলাম দানও দেখুন জানি উত্তর সাইডে এগুলো তো সুসা বেশি থাকে সূর্যর আলো পড়ছে না গতিকে আর দেখুন জানি
সুসা যেগুন 12 খাস সুসো হইলে এগুলো বিকি যায় মানছে ওইবার নেই গি জ্বালাই মশালি উলি হইব বলার আর যে খাবারের দান যেগুন এগুলো বিকে যেগুন ফুষ্ট যেগুন তো দান ধরছে চাউল ধরছে এগুলো বিকে আর আদা দান আদা সুসা বুঝাইছো নিমাত কোনো সাইড নাই হল ভাই ওইগুন বড় হসুবাকে বাজারও নেয় না এগুন আনি খাওয়াও যায় না এগুন না জ্বালাইতাও ইস গালি লাগি যাব বড় বেথালা এর লাগে সূর্যর আলো না পড়লে দান সুসা হয় সুসা জ্বালা মা বোন হলে ফালাই দেন আগুনে জ্বালায় ওলা আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো যার উপরে পড়ত না এর ভিতরলা নষ্ট থাকবো সুসা থাকবা সুসার লাগানো হইবা কিয়ামতর দিন দুজগর লাখড়ি হইবা যার জন্য বিশেষ করিয়া আমি আপনার আর খেদমত চূড়া আলোচনা করে আরম্ভনত কিছু এমনি গপসপ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও আপনারে আমারে দিছেন একটা পরীক্ষার জিন্দগিত মানুষের খালি পরীক্ষা নবী অগলের আল্লাহ পরীক্ষা করছেন নবী অগলের মধ্যে সবথেকে বেশি পরীক্ষা করছেন ইব্রাহিম খলিলুল্লাহরে প্রত্যেকটা পরীক্ষার তাই ফাঁস আর আমরা যারা বিশেষ করিয়া ও নবীর উম্মত আমরারে আল্লাহ পরীক্ষা করবা নিশ্চয় পরীক্ষা আছে